সবাইকে আসসালামু আলাইকুম। জীবনে সবসময় সব কিছু প্ল্যান করে করা ঠিক না। যদি আপনি সব কিছু প্ল্যান মাফিক করেন তাহলে জীবনটা রোবটিক হয়ে যাবে। কখনো কখনো মানুষকে মনের কথা শুনতে হয়। হঠাৎ করে আপনি কিছু জিনিস আছে আপনার মন চাইলে আপনি করে ফেলেন, মারাত্মক তৃপ্তি পাবেন, কিন্তু সবসময় না। যেন হঠাৎ করে আপনার মন চাইলে আমি কক্সবাজার যাবো, এই সাডেন ডিসিশন আমি করবো। কারণ ওই যে আপনার একটা চাওয়ার তীব্রতা, ওই তীব্রতাকে যখন আপনি রেসপন্স করবেন আপনি অন্যরকম একটা ফিলিংস পাবেন। আপনার হঠাৎ করে এখন রাত ৩টার সময় মনে হলো যে আমি এই জিনিসটা খাবো। হ্যাঁ, ইলজিক্যাল না, কিছু জিনিস আছে যেটা আপনার আয়ত্তের মধ্যে। যেমন ধরেন আমার জন্য একটা গাড়ি আছে, আমি নিজে সেলফ ড্রাইভ করতে পারি। আমার হঠাৎ মন চাইলে আমি পুরান ঢাকায় যে আমি এখন কিছু একটা খাবার খাবো রাত ২টোর সময়, এটা সম্ভব এবং আমি মাঝে মধ্যে এটা করেছি। সো কখনো কখনো আপনার হুটহাট করে এই জিনিসগুলো করলে কী হয়, ইমোশনটা বেঁচে থাকে। আর আপনি যখন সবসময় প্ল্যান মাফিক করবেন না, আপনার ইমোশনটা কিন্তু আসলে মরে যাবে। একটা সময় আপনি কি বলা যায়, কোন অনুভূতিগুলো আপনার ভোতা হয়ে যাবে, তখন দেখবেন যে আপনি আসলে সাধারণ মানুষ নেই। এবং নিজের হার্ট সুস্থ রাখার জন্য কিছু কিছু জিনিস, এই হৃদয়ের কিছু কিছু কথা শুনতে হয়। বাট আবার যারা সারাক্ষণ শোনে তারা হচ্ছে ইমোশনাল ফুল। সবসময় মনের কথা শুনতে হয় না, আবার সবসময় আপনার দেমাগের কথা শুনতে হয় না। কখনো দেমাগের কথা শুনতে হয়, কখনো মনের কথা শুনতে হয়, কখনো দুইটাকে ব্যালেন্স করে শুনতে হয়। আমি মনে করি এই তিনটা জিনিস ঠিক থাকলে না মানুষ জীবনে আমি মনে করি সেরা লাইফ সে পার করতে পারে। যারা শুধু ব্রেনটাকে ইউজ করে আমি মনে করি তাদের জীবনে আবেগ বা হ্যাপিনেসটা অত বেশি পরিতৃপ্ত হয় না। আবার যারা শুধু হৃদয়ের কথা শুনে আমি মনে করি তারা জীবনে খুব বেশি একটা সফল হতে পারে বলে মনে করি না। কারণ সাফল্যের জন্য দেমাগটা খুব বেশি প্রয়োজন। হ্যাঁ, হৃদয়ের চাওয়ায় আপনি কিছু পেতে পারেন, সেটা ভাগ্য। আপনি হয়তো আপনার হৃদয়ে চাইলে অমুককে ভালোবাসা, আপনি তাকে ভালোবাসতেন, তাকে বিয়ে করে আপনি জমিদার হয়ে গেলেন এবং সব কিছু সোনায় সোহাগা হয়ে গেল, এটা ভাগ্যক্রমে ঘটতে পারে, দ্যাট ইজ লাক। কিন্তু আমি মনে করি যে কখনো হৃদয়ের কথা শুনতে হয়, কখনো দেমাগের কথা শুনতে হয়, কখনো দুটাকে ব্যালেন্স করতে হয়। সো সবসময় প্ল্যান করা ঠিক না, আবার সবসময় মনের কথা শোনা ঠিক না। দুটোকে আমি মনে করি দুটোকে গুরুত্ব দেওয়া উচিত। আবার কখনো কোন একটিকে আপনাকে ইগনোর করতে হবে, কোন একটিকে শুনতে হবে, কোন একটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।